কি হলো? হাই রে তোমার অ্যাক্টিং। তুমি আচ্ছা আপু ব্যথা পাইছি। আমতাছে। আমি আপু দাও আমার প্যান নিয়ে গেছে। হ্যাঁ কালো ছেলেদের পিছে বেশি মেঘ। দুইটা জিনিস আমি দেখতে আসছি, একটা সমুদ্র ঢেউ আর একটা আমার দেহ। আমরা কক্সবাজার চলে এসেছি গাইস, আমরা কক্সবাজার চলে এসেছি। এবং তার প্রত্যেকটা লাস্টেও দেখছিলাম সে অনেক মানুষ কিন্তু হজ করাচ্ছে এবং আমি জানি যে মুসলমান বা যারা ইসলাম রয়েছে তাদের কাছে কিন্তু হজ করাটা কিন্তু একটা বিরাট বড় একটা ব্যাপার। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি তুই তাফরিদি এই চ্যানেলটার একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। একদমই তাই। তো ভিডিওটার টাইটেলটা আগে বলে দিই, দুলা ভাই ও আম্মুকে সারপ্রাইজ দিলাম। একদমই তাই। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে কিন্তু 7 মান্থ আগে, আর তার মধ্যে কিন্তু ভিউ হচ্ছে 3 মিলিয়ন প্লাস ভিউ। জাস্ট আলাদা একটা ক্রেজ। তো তোমরা কিন্তু তহিদ আফ্রিদি ভাই কিন্তু বাংলাদেশের কিন্তু একজন জনপ্রিয় ইউটিউবার, তো তার ভিডিওর উপরে কিন্তু রিঅ্যাকশন করার জন্য কিন্তু তোমরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলে যে দাদা তোমরা তহিদ আফ্রিদির উপরে ডিএম করে ঘুরিয়ে দিয়েছিলে যে দাদা তোমরা তহিদ আফ্রিদি চ্যানেলের উপরে কেন মানে রিঅ্যাকশন করছো না, তহিদ আফ্রিদি একজন জনপ্রিয় ইউটিউবার, তুমি তাদের ভিডিও কেন রিঅ্যাকশনটা করছো না। তাহলে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি তহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিও করে রিঅ্যাকশন করতে, এবং আমিও কিন্তু ভাই বেসিক্যালি কিন্তু তহিদ আফ্রিদি ভাইয়ের কিন্তু ফ্যান, এবং তহিদ আফ্রিদির কিন্তু একটা আমরা কিন্তু গানের উপরে রিঅ্যাকশন করেছিলাম, যে গানটা অনেকদিন আগে রিলিজ করা হয়েছিল, আই থিঙ্ক 4 মাস আগে রিলিজ করেছিল, সেই গানটার উপরে রিঅ্যাকশন করেছিলাম। কিন্তু তহিদ আফ্রিদি ভাইয়ের কিন্তু আমি নিজেও একজন ফ্যান, এবং ভাই ফেসবুকে কিন্তু অল টাইম কিন্তু তার ভিডিওগুলো দেখতে থাকি। ঠিক আছে, চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাবো, কারণ ভিডিওটা অনেকটা বড়, কভার করতে হতো না। তো তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, সেই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পাবে। এবং তোমাদের রিকোয়েস্ট গুলোকে উইদিন 10 ডেজ বা 15 ডেজের জন্য মানে ডেজের মধ্যে রাখার জন্য তার জন্য একটা অপশন নিয়ে চলি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মেম্বারশিপ। তো তোমরা আমাদের চ্যানেলের মেম্বারশিপটা জয়েন করলে উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে তোমরা তোমাদের রিকোয়েস্টের উপরে রিঅ্যাকশন পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে বা ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা রিঅ্যাকশনে চলে যাই। কি হলো? হাই রে তোমার অ্যাক্টিং। তুমি আচ্ছা আপু ব্যথা পাইছি। আমতাছে। আমি আপু দাও আমার প্যান নিয়ে গেছে। হ্যাঁ কালো ছেলেদের পিছে বেশি মেঘ। দুইটা জিনিস আমি দেখতে আসছি, একটা সমুদ্র ঢেউ আর একটা আমার দেহ। আমরা কক্সবাজার চলে এসেছি গাইস, আমরা কক্সবাজার চলে এসেছি। What's up guys, it's my boy Tawhid Afridi and welcome to vlog 115. Exactly দেখতে দেখতে 115 নম্বর vlog-এ চলে আসলাম। আমি জানি আমি অনেক লেট করে ফেলছি vlog দিতে, এখন বাজে সকাল 9টা আর এখন আমরা vlog স্টার্ট করতেছি, কজ আজকে একটা সারপ্রাইজ vlog হবে। তো আজকে আমি আম্মুকে সারপ্রাইজ দিব আর সাথে চেষ্টা করব সবাইকে নিয়ে যাওয়ার জন্য। সেটা হচ্ছে আমার বোন আর দুলাভাই তার ফ্যামিলি মিলে কক্সবাজার যাচ্ছে, বাট আম্মু অসুস্থ হওয়ার কারণে, অনেক ট্রিটমেন্ট হওয়ার কারণে আম্মুর মনটা অনেক খারাপ। আম্মুকে আজকে সারপ্রাইজ দিতে কক্সবাজার নিয়ে যাবো। সো আম্মু জানেও না যে আজকে কক্সবাজারে আমি যাব, ফুল টিমকে আমি বলছি যে রেডি থাকার জন্য। আসলে মা খুশি থাকলে পৃথিবী খুশি থাকে, তো আম্মুকে খুশি করার জন্য নিয়ে যাচ্ছি। অনেকদিন পর আম্মু বের হচ্ছে, সো একটু ঢাকার বাইরে যাবে, রিফ্রেশমেন্ট হবে, আই হোপ মজা হবে। ভাইয়া হ্যালো, তোমরা কয়টায় ফ্লাইট? আমার হচ্ছে 12:50-এ। 12:50? তোমার জন্য ব্যাড নিউজ, আমার জন্য গুড নিউজ। আমি আসতেছি আম্মুরে নিয়ে 1:45-এর ফ্লাইট। তাই নাকি? হ্যাঁ। আগে বলবো না কেন? তুমি কি খুশি রাশি দিলা না কষ্টের রাশি দিলা যে বউ ফ্যামিলি নিয়ে যাইতেছো, এখানেও তোমার শালা শাশুড়ি সব চলে আসতেছে? এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। না না না, এটা ভালো, এটা মানে আমার কাছে ভালো লাগতেছে, তাই আমি সারপ্রাইজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ। একটু ফ্রেশ হই তারপর রওনা দিব। এখন বাজে সকাল 9টা, যেহেতু 1:45-এ ফ্লাইট, তাহলে আমাদের রেডি হইতে হবে, আম্মুকে জানাইতে হবে, বিকজ আম্মু মানুষ তো, রেডি হইতে আমার মার 3 ঘন্টা লাগবে, এটা তো আমি জানি 100%, 3 আওয়ার্স। আম্মুর রেডি হতে এরকমই। আম্মু কক্সবাজার যাবো, তোমার জন্য সারপ্রাইজ। আম্মু কক্সবাজার যাবো। আম্মু কক্সবাজার যাবো আজকে। আমি না, আমরা আমি তুমি সবাই, পাপা বাদে। কেন বাবা বাদে? তুমি কি সারপ্রাইজ অনেক যে আমি কক্সবাজার নিয়ে যাবো তোমাকে? তুমি নিবা আবার? না না সিরিয়াস আম্মু, উঠো না আম্মু, উঠো না, কক্সবাজার যাবো, উঠো। তো যাবা হঠাৎ করে কেন? আরে আমরা সবাই যাবো, তোমার জন্য সারপ্রাইজ, এটা উঠো। ইস সত্যি আম্মু, সত্যি প্রমিস, কক্সবাজার যাবো সকাল 9টা বাজে, উঠো না। যাও, তুমি সত্যি সত্যি বলতেছো না পরে মিথ্যা বলবা আমার সাথে? না না সত্যি সত্যি বলতেছি, তোমার ভালো লাগবে, তুমি অনেকদিন বের হও না, তোমার ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, ওয়েলকাম। আর 20 মিনিট ঘুমাও, তারপর উঠাচ্ছি তোমাকে। হ্যাঁ গাইস, গেস হোয়াট, কি আসছে দেখাচ্ছি। 1 2 3 What's up, Rahim? A long time.
আমি তো খুব এক্সাইটেড ব্রো। হঠাৎ করে কালকে আমার ফোন দিয়ে বলে যে রাহি আমরা ব্লগ করবো, তুই কই আসছিস? আমি ভাই আমি আইতেছি। তো এখন আসার দরকার নেই তোর, কালকে সকালে আমি সারা রাত ঘুমাইতে পারিনি এক্সাইটেড ঠেলা, কারণ ব্রো 6 মাস পর ব্লগ। তুই তো মোড়া হয়েছিস অনেক, ঘটনা কি? খাই আর ঘুমাই, এটাই সবচেয়ে বড় কথা। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই আপনি কিন্তু গাইস ওরা আমি 3 মাস পর দেখলাম, ও তো দেন তো কি করুম ভাই, এটা হয়ে গেছে আসলে। সমস্যা নাই, শুকাই যাবো আবার যখন রেগুলার ব্লগ করা শুরু করবো ব্রো আর আমি ইনশাআল্লাহ। তোর জন্য একটা শুলেসেস থেকে একটা সারপ্রাইজ আছে। শু লাইসেস? হ্যাঁ এটা মানে কি সারপ্রাইজ? এটা আমি দেখ, মানে শু লাইসেস তে সারপ্রাইজ? গাইস ওর জন্য একটা সারপ্রাইজ কালকে রাতে 3টার দিকে আমি কষ্ট করে আনাইছি, জানি ওর রিঅ্যাকশনটা সেই হবে। ভাই আমি আইতে না আইতে আমার সারপ্রাইজ শুরু হয়ে গেছে। তোকে 3 মাস পর দেখছিস তো? 3 মাস পরে তো আইলাম ব্লগ করুম। শু লাইসেস মানে জুতা আর কি। আচ্ছা জুতা পাবি নাকি? ভাই জুতা আমি কথা আছে ভাই। আমার কিন্তু 1-2 জোড়া জুতা দিলে হইব না ভাই, আমার কিন্তু জুতা নাই। ঘরে আমরা জুতাগুলো চুরি করে লই তোর সব সবগুলা সব এইখানে যতগুলা পেয়ার আছে ওর সাইজে কালকে আনাইছি, এবং এই প্রত্যেকটা পেয়ার তোর জন্য। ওরে মারে ভাই, আমার এক জোড়া দিবেন ভাই, আমি এক জোড়া পরে যাব। তোর সবগুলা। এটা তো ভয়ঙ্কর সারপ্রাইজ। এটা আমার, এগুলা আমার। কালকে রাত্রে 3টা দিকে ফোন দিয়ে বলছি যে দেখো আশিক আমার জুতা লাগবে আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য। আমি জানি ওর রিঅ্যাকশন খুব ভালো হবে। আসলে সেই গাইস আমি রেগুলার কন্টেন্ট মেক করার থেকে একটা ভালো কন্টেন্ট দিব, আমি ওইটাকে খুব বিলিভ। আমি প্রতিদিনের এত কন্টেন্ট দিয়ে কোনো লাভ নাই ইউটিউবে, বাট একটা কন্টেন্ট আমি দিব যেটা আপনারা খুব পছন্দ করবেন, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। আমি এটাই অনেস্টলি আজকে ফুল টিমের সাথে যাইতেছি, আই এম ফিলিং অ্যামেজিং এন্ড খুব ভালো লাগতেছে আমার। পিয়াল তোমার কেমন লাগতেছে বলো তো? আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর আমি ব্লগের ক্যামেরা ধরছি। এতদিন ধরে ক্যামেরাটা পরে থেকে একটু জং ধরে গেছে, এখন জং ধরা ক্যামেরা একটু রং করতে বের হবো আজকে। এই যে কক্সবাজার যাইতেছো, প্যাকিং টেকিং করলাম, মানে খুব যেন আমাকে আমেরিকানে নিয়ে যাচ্ছে মনে হয়, এমন একটা ভাব। তোমার এই ছোট ছোট উপহারগুলো আমার খুব ভালো লাগে। ভালো লাগে নাকি? খুবই ভালো লাগে, এটা সবারই উচিত ছোট ছোট উপহার দেওয়া। ছোট ছোট উপহার দেওয়া। অবশ্যই। তাহলে রেডি? ফ্লাইট কিন্তু একটু পরে। এগুলি কি লাগাইছো জটের মতন? জট আম্মু, এটা জট না, এটা জেল। কি জেল? কি জেল? এটা জেল, হার্ড জেল। ওটা না নায়কের মতো যাতে লাগে, মানে তোমার ছেলেকে যাতে নায়ক মনে হয়। সিনেমা করবো না তাও যাতে মানুষ নায়ক দেখে, সেই চিন্তাই আমার সবসময় মাথায় থাকে। Make it clap. আমাদের সাথে আরো আছে যার কারণে আমি বিয়ে করা ক্যান্সেল করে দিয়েছি, সেটা হচ্ছে সীমান্ত ভাইয়ের ওয়াইফ। এটা আমার বেবির ফার্স্ট ফ্লাইট। এটা তোর ফার্স্ট ফ্লাইট? জ্বালাই নেব। আমি এই মানুষটাকে দেখে জীবনে শপথ করছি আমি বিয়ে করবো। এত প্যারা দেয় জামাই রে, কি জানি টেনশনে থাকে, জামাই কোথায় জায়গা এটা ভাবে। কিন্তু এটা না, এই যে বউরা যারা জামাইদেরকে প্যারা দেন তারা দিয়েন না প্লিজ। আশেপাশে যেসব মানুষ আছে তারা খুব পেইন খায়, ঠিক আছে? এই যে ওনার যে রোগ, এটার নাম হচ্ছে বর্ডার লাইন ডিসঅর্ডার। এটা ভালোবাসা। এটা হচ্ছে বর্ডার লাইন ডিসঅর্ডার। কিছুক্ষণ পর মুড সুইং। এটা ভালোবাসা। চেহারাটা দেখ। কি শিওর এইটা আরেকটা কি কইলে তুই? অচিন্তা করতে তো বিল দিতে হয় কিনা, ঠিক আছে? বারবার এসে ঘুরতেছে এখানে। ঘুরতেছে, এটা ফ্রি এখন হচ্ছে। তুই সবটি নিয়ে নিলি তুই রাহি? গাইস রাহি যখন ঢুকছে না, 4বার এটার সামনে আসছে, ওনারা সবাই আতঙ্কে পড়ে গেছে। সাথে সাথে কিচেনে ফোন দিয়ে বলছে যে খাবার বেশি করে রেডি রাখেন। ভয় পেয়ে গেছে বাইরে। আমি বলছি টেনশন করে না, বেশি খাওয়াবো না। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার এলাকা ছাইরে যাচ্ছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক আমি অনেক কিছু ছেড়ে আসার লোক। বিউটিফুল ওয়েদার গাইস। ঢাকায় অনেক গরম, বাট ওই তুলনায় কক্সবাজারে কিন্তু তেমনটা গরম না। আমরা কক্সবাজার চলে এসেছি গাইস, আমরা কক্সবাজার চলে এসেছি। আমরা চলে এসেছি, আই চলে এসেছি, আই কিচ্ছি। আমরা কক্সবাজার চলে এসেছি, এটার ফিলিংস অন্যরকম। এবং আমরা যে রুমে উঠছি, রুমটা অনেক সুইট একটা রুম। সাইমন অলওয়েজ, সাইমনের হোটেলে আমি যতবারই আসি আমি অলওয়েজ সাইমনে থাকি। কেন জানি যতই হোটেল হোক, আশেপাশে যতই হোটেল হোক, সাইমনের প্রতি আলাদা একটা আবেগটা, এটা কিন্তু সত্যি কথা। আসেন আমরা দেখি কি কি আছে ভিতরে। আপনারা তো দেখেছেন, আমরা পরিচয় করে দিই। আমাদের নতুন মেম্বার কে ফিল্মস
ফিল্মসের। সো হাউ ডু ইউ ফিল, বলো কেমন লাগছে তোমার? আমি তহিদ আফ্রিদি, আমার দিকে তাকাও, কেমন লাগতেছে বলো? কিন্তু টিএ ফিল্মসের নতুন মেম্বার গাইস, ও কয়েকদিন পর ব্লগ করবে, ব্লগ করে বলবে কি অবস্থা না অবস্থা। এই যে দেখেন, ওকে ভালো করে চিনে রাখেন, ঠিক আছে? সবাই ওর জন্য একটু সাবস্ক্রাইব করে ফেলুন। বলো সাবস্ক্রাইব, কথা বলে না বলো, এই বলো না, বাচ্চাদের ল্যাঙ্গুয়েজে মানে এই গাইস, এই যে যেহেতু সুরা বলে ফেলছে গাইস, আপনারা সবাই করে দেন, মানে সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব, গাইস। সো গাইস, এখানে কিন্তু কেক আছে, লেখা হচ্ছে ওয়েলকাম টু সাইমন। কিন্তু সাইমনকে ওয়েলকাম করব কিভাবে? এভাবে, এভাবে, এটা হচ্ছে ওয়েলকাম, সাইমনের ওয়েলকাম গাইস। এখানে এসে কার সাথে দেখা হয়ে গেল? আমার বেয়ান, ঠিক আছে? আমার বেয়ানের সাথে আমার দেখা হয়ে গেছে। সবাই বেয়ানকে আমি দেখতে আসছি, আমি বলছি শুধুমাত্র কক্সবাজারে আসছি আমার বেয়ানকে দেখার জন্য। দুইটা জিনিস আমি দেখতে আসছি, একটা সমুদ্র ঢেউ আর আমার বেয়ান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সমুদ্রের ঢেউ দেখতে আসছি, আমার বেয়ানকে দেখতে এই জায়গা স্বপ্ন দেখি করতে যাবো বিয়া, বাজানো হয় তিতা রাখছে কত শত টিয়া, কত আশা স্বপ্ন আমার তোকে শুধু নিয়া, আইসক্রিম খাবো দুজনে হানিমুনে গিয়া, আইতে যাইতে চাচাই দিত শুধু যে খোঁচা, আর কত খামু বাপের হোটেলে বৈশা। তো গাইজ, আমার সাথে আছে মামা। মামা, হাউ আর ইউ? I am fine, but today no fine. Today, মামা, why no fine? No fine, তুমি আমাকে ছাড়া আইসা পড়ছো, আমি আলাদা আসতে হইছে এখানে, but I am no happy. No happy? No happy. Mama is no happy. Mama want to die because Mama come alone. Come alone মানে? Oh, English. Why? Huh? Why? Oh, you come with জটলা? No জটলা। তুমি বলে মামা মানে বিয়ে শাদী করছো? হ্যাঁ, বিয়ে করছে মামা, তোমার মামির জন্য। না, মামির জন্য আমি অনেক দোয়া করি। অবশ্যই দোয়া করবা। সবাই আমার মামির জন্য দোয়া করেন, মামির খোঁজ খবর নেবেন, মামার সাথে দেখা হলে মামির খোঁজ খবর নেবেন। মানে মামার সাথে দেখা গেলে মামির খোঁজ খবর, মানে আমার বোর খোঁজ খবর? হ্যাঁ, না তোমার, না 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 মামির। হ্যাঁ, কারণ মামিকে তো আমরা রেসপেক্ট করি সব। অবশ্যই দর্শক যখন মামার সাথে দেখা হবে, ইউনিক কালেকশন যাবেন, জিজ্ঞেস করবেন মামা মামি কেমন আছে, শুধু মামার এতটুকু বাড়ি দিলে মামা বুঝে যাবে আমি কি বুঝেছি। মামা এটা আবার কি বললা তুমি? গাইস, প্রায় 2 বছর না, 1-2 বছর পর আমি কক্সবাজার অনেকবার আসছি, বাট আমি সি বিচে আসিনি। এইটাই আসছি শুটিং এর কাজে, কিন্তু সি বিচে পাড়া দেওয়া হয় প্রায় 1 বছরের কাছাকাছি। ওই যে পাগলগুলার পিছনে, পাগলগুলার মাথায় সমস্যা হয়ে গেছে, ভাবছিলাম পাবনায় নিয়ে যাবো, ভুলে কক্সবাজার এসে বসে। তুই হনে দুশন পাই ভালোবাসার দামে না দিলা। ওই যে বাস পিছনে আমাদের সবাই, আমরা 14-15 জন হয়ে গেছি। আমাদের কিন্তু প্ল্যানিং ছিল এরকম 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, এখন থেকে প্রান্তও চলে আসছে। আরে সবাই কি চলে আসছে, আর আমি বিপদে পড়ে যেতেছি। রিপোর্টটা এটাই, বুঝেন না, যে এত মানুষকে মেনটেন তো আমার করতে হবে। সবাই ঠিক আছো, খাইছো, কোথায় আসো না আসো, আমার কথা কেউ জিজ্ঞেস করে না, কারণ আমি তো বিয়ে করি না, আমি বিয়ে করবো না। বাই বাই। প্রিয় দর্শক, আমরা এখন সাইমনের বাসে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার পক্ষ থেকে সবাইকে একটা গিফট এবং সারপ্রাইজ। সেটা হচ্ছে আমরা এখন অন্য হোটেলে যাবো, ওখানে আমরা ফান করবো, ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করবো। ওইটা এখন কক্সবাজার নাম্বার 1 হোটেল, ওখানে যাবো, সবাই মিলে এনজয় করবো। সারাদিন কাঁদলা না, ফ্লাইটে কাঁদলা না, এনে কাঁদলা না, যখন আমার ব্যাপারে প্রশংসা হয় তো সমস্যা হয় কেন? তো এখানে আছে নানি মামা, এটা কি? হ্যাঁ, এটা আমরা ভুলে উঠাই নিয়ে আসছি, টিম মেম্বার। আর এখানে আছে প্যারা, যাকে দেখে আমি বলছি যে বিয়ে করবো না কোনোদিন, দিলা ভাই। এখানে একজন আছে, এনে মামা, যা চুল নাই, বরিশালা ফুপ্পি, আমাদের রিয়াইন পাবজি প্লেয়ার, সীমান্ত দা লাল চমেচু, দ্য ডিরেক্টর পিয়াল। এই কে এটা? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে, ভুলে গেছিলাম। দিমান আশিক, আমাদের বল।
সবচেয়ে বড় জিনিসটা যেটা হলো আমি এইটাতে একটু ফিল নিতে চাই, আমার একটা ইচ্ছা একটু ফিল। ওখানে ফটো সেশন চলতেছে। ফটো সেশন কেন করব না বলো? এত সুন্দর একটা জায়গায় আফ্রিদি নিয়ে আসছে, তো আসলে আজকে সারাদিন চলে যাবে শুধু ফটো সেশন করতে করতে। কেক কাটবা না? হ্যাঁ কেক কাটবো। ও ব্যথা। কি 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 হলো? হ্যাঁ রে, তোমার অ্যাক্টিং হয় নাই, ধরা খেয়ে গেছে আমার কাছে। উঠো না, আরে উঠো ধরো, উঠো। তোমার এই সিনেমা বাদ দাও, তোমার কেউ সিনেমায় নেবে না। আরে নেইমার আম্মু পায়ে ব্যথা পাইছে ভাই। তুমি আচ্ছা গো ব্যথা পাইছি। আন্দাজে নেইমার নেইমার আন্দাজে হাসো কেন? হাসতেছে। হ্যাঁ আরে অ্যাক্টিং অ্যাক্টিং। আম্মু তোমার অ্যাক্টিং বোঝা যায়। গাইস এখন আমরা কক্সবাজারে আমরা মেজবান খাবো, রাইট? সো এখন আমরা এখান থেকে মেজবান খেতে যাবো, বিকজ আমার অনেক ক্ষুধা লাগছে। সো এখানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আছে একটা মেজবানের। সো ওখানে যাবো আর খাবো। ভাইয়ারও প্রচুর ক্ষুধা লাগছে, পেট দেখছেন ভাইয়া। খাবা না? খাবা না? ও ভাই মেজবান খাবো আজকে। মেজবান শিওর 100%। না ভাই, আমি কিন্তু কালকে ধরে খুবই এক্সাইটেড ছিলাম যে আপনি আমার মেজবান খাওয়াইবেন। এখানে ও দুইবার নাস্তা কইরা ফলাইছে কিন্তু। না, কি দুইবার নাস্তা করছে ভাই? এটা কোনো নাস্তার কাতারে পড়ে না। আপনি যেটা কইতেছেন এটা নাস্তার কাতারে পড়ে না। তাহলে এটা কি বলে? ওইটা যে হালকা খাবার, ওইটা তো আমার পেটের এক কোণা তো, তাই না? এই যে পেটের এক কোণা লাগতে হবে তো। এখন ভাই আজকে মেজবান খাবো, ধুমধারা খাবো। ঠিক আছে, শালা দুলা ভাই একসাথে ধুমধারা মেজবান খাবো। লেটস গো, চলেন যাই মেজবান খাইতে। চলেন। সো গাইজ এখন চলে আসছি হচ্ছে কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট মেজবান ডাইন। আর এইটা আমার ভাইয়ের রেস্টুরেন্ট, যেই ভাই কাচ্চি ডাইনের ওনার। অফকোর্স কক্সবাজারে আসবো আর ভাইয়ার রেস্টুরেন্টে খাবো না, এটা তো হয় না। আমি এক্সাইটেড বলতে কালকে মানে আজকে সকাল ধরে আমার কিছু খাওয়ানো হয় না। বুফে খাইতে গেছি ভাই, অল্প একটু খাই দেখে আমি ভাইয়া ওরে খাওয়াইছি অল্প একটু ভাই। ওরা আমি কাছে আমার মেজবান টেনে খাওয়াইতে হইব, না খাওয়াইলে আমি যাবো। ওর চাপাবাজি আপনি বিশ্বাস করেন? পুরো কাচ্চি ডাইন মেজারমেন্ট শেষ করে ফেলাই যাবে একারাই। আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিনে ওর খাবার কারণে। আচ্ছা ভাই, এটা তো অথেন্টিক মেজবান। হ্যাঁ অথেন্টিক মেজবান, চিটাগাংয়ের অথেন্টিক মেজবান। আচ্ছা স্যার আমি দেখি আমি আজকে মন করি কেমন না, আমরা কিছু করতে পেটে হাত দিতেছিস কেন ভাই? নল্লি দেখে আমার মাথা ঠিক নেই ভাই। শুরু করেন, আপনি শুরু করলে না আমি শুরু করতে পারি ভাই। আপনি আগে শুরু করেন, তারপর আমরা খাইতে আপনি উঠে যান। আমরা কিন্তু খাইতে অনেকক্ষণ টাইম লাগবে। আমি মানা করছি এত খাইতে, তা আমরা খামো না, কারণ এটা কোনো কথা। খিদা লাগছে না? খাবার এবং সাথে করে নিয়েও যাবো। এটা তো বলা লাগবে না আম্মা, এটা তো আমার মনে মনে আছে, সমস্যা নেই। খামু তো খামু, আবার যাওয়ার সময় পার্সেল লয়ে যাবো। এটা বাইরে দেখানো যাবে না, আমার পার্সোনাল রুমে নিয়ে বসে বসে আবার খাবো। ভাই ওরা কিন্তু দুবাই নেওয়া যাবে না। দুবাই নিবো না 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 না, ও দুবাই নিলে সব খেয়ে ফেলাবে। ও আপনার ব্যানারও খেয়ে ফেলাবে। আমার মতো একজন টিকটকারকে দেখি, এই 3 টিকটকার আর এই হচ্ছে ক্যামেরাম্যান। এই যে ছবি তুলতেছে, একমাত্র আমি যাকে নিয়ে এখন শান্তিতে আছি। এই ছবি দেখেন দেখেন, বরিশাল্লা মানুষ ছবি তুলতেই থাকবে, বুঝতো? সো গাইজ এখন আমরা সুইমিং এ যাবো, সুইমিং এ যেয়ে কিছু মজা করবো। তো লেটস গো টু পুল। তো এখন আমরা পুলে আসছি উইথ দ্য গ্যাং, হাফ গ্যাং এদিকে আর হাফ গ্যাং এদিকে, ঠিক আছে? আর ওই যে ছোট্ট মেম্বার ও এখন সুইমিং এ ঢুকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেছেন? নতুন মেম্বার ওই যে দেখেন, নতুন মেম্বারটাকে দেখেন। শুনো, রাহি যদি পানিতে নামে পানি সব উঠে যাবে। ভাই আমার ধাক্কা ধুক্কা দিয়ে না, পকেটে মোবাইল। ও পানিতে নামলে পানি উঠে যাবে। কি মামা কেমন লাগতেছে? খুব মজা লাগতেছে মামা, তবে এটার জন্য তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। এই যে পুলে নামলা, পুলে নামছো কিন্তু চুল নাই, জিনিসটা কেমন লাগতেছে? মামা আমি তো সাঁতার জানি, আমার চুল না থাকলে তো সমস্যা নাই। যারা সাঁতার না জানে ওদের সমস্যা আছে, ঠিক আছে? এত কত কেজি ওজন হবে? ওরে বাপ রে বাপ, এটা কে পারে? সো গাইস আমি ওকে এখন ট্রাই করব উঠানোর। সো এটা পানির মধ্যে পসিবল? ওরে বাবা তাও ভার। ও মা, আই আই ভাই ভাইয়ার শরীরে মামার শক্তিটা নাই। বাপ, ও তো পানির ভিতরে ওজন। সো গাইস এখানে আমরা প্যান্ট পুরো প্যান্ট নিয়ে চলে গেছে। রমি আপু দেখো আমার প্যান্ট নিয়ে গেছে। 5 লাখ দিব, 5 লাখ দিব, 5 লাখ দিব, 5 লাখ দিব বলছি তো। উড়ান উড়ান ভাই উড়ান। প্যান্ট দাও, প্যান্ট দাও।
মামা পেন দাও মামা পেন দাও না ভাই 5 লাখ টাকা দেব 1 লাখ না ভাই মানে 5 লাখ দিলে আমরা তো পাঠিয়ে দিই আমার পেনটা দে শিওর পেন 5 লাখ না আগে দাও তুমি টাকা নিবা क्या आप वीडियो एडिटिंग सीख के इस तरह की डॉक्यूमेंट्रीज बनाना चाहते हो? কারণ কিছুদিন আগে আমার আম্মু অসুস্থ ছিল, থাইল্যান্ডে ছিলাম এবং আমরা প্রত্যেকটা পরিবারের মেম্বার খুব ভেঙে পড়ছিলাম। আম্মু খুব কম বাইরে যায়। তো আমি আমার এই ব্লগের পাশাপাশি একটা মেসেজই আপনাদের সবাইকে দিতে চাই। সেটা হচ্ছে দেখেন আমরা তো বন্ধু বান্ধবের জন্য টাইম বাইর করি, টাকা জমাই, বন্ধু বান্ধবকে নিয়ে বের হই, চল আমরা কোনো জায়গায় ট্রিপে যাই, বা একটা মিটিং এর জন্য আমরা সময় বের করতে পারি, বা একটা কাজের জন্য সময় বের করতে পারি। আমরা কি পারি না যে আমাদের বাবা মাকে একটু সময় বের করে নিয়ে কোথাও ঘুরতে যেতে? অবশ্যই পারি। আপনারা যারা আমার ভাই আছেন, আমার বোনরা আছেন, যারা দেখতেছেন এই ব্লগ, আপনারা পারলে প্লিজ আপনাদের মাকে নিয়ে, বিশ্বাস করেন আপনার মা এতটা খুশি হবে, কোথাও নিয়ে যান, ঘুরতে নিয়ে যান। আপনার কাছে যত টাকায় থাকুক না কেন, জমান টাকা জমায় নিজের মাকে নিজের টাকা দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যান, দেখবেন যে আপনার মা কতটা পরিমাণ খুশি হয়। এই ফুল ট্রিপে আমি দেখছি আমার মা এতটা খুশি, এতটা ভালোবাসার মধ্যে ছিল যে একটা সন্তান হিসেবে আমি সেই জায়গাটা অনেক প্রাউড ফিল করি। সো নিজের মাকে সবসময় সময় দেন, কারণ তোমার মাই তোমার সবচেয়ে বড় বন্ধু। বন্ধুদের নিয়ে হাজারো ট্রিপ হবে, হাজারো মিটিং হবে, হাজারো কাজ হবে, কিন্তু মাকে নিয়ে একবার ঘুরতে যান না, কোথাও যান না, ঢাকার বাইরে যান, কোথাও পছন্দের জায়গায় যান, ভালো রেস্টুরেন্টে যান, মায়ের সাথে যান, বাবার সাথে যান, তখন বুঝবেন যে আসলে আনন্দটা এই জায়গায় লাগে। আজকে আমার আনন্দটা ঠিক এই জায়গায় লাগতেছে যে মাকে আমার ইনকাম থেকে আমি যেই জায়গায় রাখতেছি বেস্টটা ভাবে জানি রাখি। সো এটাই। সো আমিও চাই যে আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে যান, ঘুরতে যান। গুড মর্নিং গাইস। সো এখন সকাল 7:30 বাজে। কালকে রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, আবার বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির পাশে হালকা করে জানলাটা খুলে রাখছি, বৃষ্টির ছোট ছোট ফোঁটা আমার চোখের মধ্যে পড়ছে, আর ঘুমটা আমার এত সুন্দর হচ্ছে বলার বাইরে। সো এই যে এখন ব্রেকফাস্ট টাইম, আমি ফোন দিচ্ছে গেটের বাইরে। সো একটু ব্রেকফাস্ট খাই, আর আজকে আমরা চলে যাবো। লেটস গো খুলে। গুড মর্নিং। আমি তো ঘুমাই গেছি, তুমি তো ঘুমাও। আমার ঘুম ভালো হয় ভাই, আমার ঘুমের কারণে যে কত কিছু জীবনে মিস হয়েছে একমাত্র আমি জানি, আমার ফ্যামিলি মেম্বার। সো গাইস এখন যে এখানে ব্রেকফাস্ট করতে আসছি, 1964 এর রেস্টুরেন্ট, অনেক ওল্ড। রাহি ঘুমায় না? ভাগ্য ভালো ঘুমায়। রাহি তো পেট খারাপ হয়ে গেছে। ও বলতেছে যে খাবারে বলে কেউ নজর দিয়ে দিচ্ছে। আমি ওরা মানা করি যে খা, ভালো কথা, এমনি খাইস না, অসুস্থর মতো খায়। মানুষ খাইতেই পারে, ইটস ওকে, বাট একটা মানুষ যদি অসুস্থর মতো খায় তখন জিনিসটা কেমন লাগে? অসুস্থর মতো কেউ খাবেন না, আমি রিকোয়েস্ট, আমাদের তো লাগবে। রাহি মিস করতেছে রে, 100% শিওর রাহি মিস করতে। রাহির এখন খাবারের দিকে তাকায় থাকা ছাড়া আর কোনো ওয়ে নেই, কারণ রাত্রের জন্য খাবার নিয়ে আসছি। মানে ওর অবস্থা এত খারাপ, ও দেখে খালি রুম থেকে ওয়াশরুমে যেতেছে, ওয়াশরুম থেকে রুমে যেতেছে। ওর জন্য খাবার নিয়ে আসছি, ওখানে খাবার দিকে তাকায় আছে। আমি খা ভাই, একটা দানা খেতে পারবো না। আমি ওরা মানা করছি, অনেকবার মানা করছি, হ্যাঁ, যে এত খাইছে মানে একটা লিমিট রাখ। ও গাইস লিমিটলেস ছাড়া খাইছে, বিশ্বাস করেন লিমিটলেস ছাড়া খাইছে। মনে করেন প্লেনে ওঠার আগে থেকে শুরু করে আপনারা চিন্তা করেন কতবার আমরা খাইছি। মানুষ তো একটা সুস্থভাবে খায় রে ভাই, ও যেমনি খায় আপনারা বিশ্বাস করেন না, এগুলো ভিডিওর জন্য না, জেনুইনলি এমনি। কিছু হইলে ওরা যদি জিজ্ঞেস করে কি রে তুই এত ফুটছস কেন, আগে তো তুই মোটামুটি কিউটি লাগতে, গোলু গালে লাগতে, ভাই কথা করেন আমার শরীর খারাপ। এগুলো ওর সিনেমা, এগুলো ওর অ্যাক্টিং, যাতে কেউ কিছু যাতে না বলে এই জন্য বারবার এই কথা বলে। হ্যাঁ, এগুলো ওরা বিশ্বাস করবেন না কিন্তু আপনারা। এই যে আদর আপু ট্রিপটা যে দিলা কেমন লাগলো তোমার? আচ্ছা তাহলে এতটুকু বলো যে তুমি যে মাঝে মাঝে আমাদেরকে সন্দেহ করো যে আমরা যে একটা ট্রিপ দিই, এবার বুঝছো আমরা কি করি? আমি তো তোমার সন্দেহ করি না, মরে সন্দেহ। হ্যাঁ তোরে সন্দেহ। ও কোনদিন ওর পিছে কোনো মেয়ে ঘুরবে নাকি? পাজি হ্যাঁ, কালো ছেলেদের পিছে বেশি মেয়ে ঘুরে। আমি কি বলছি ও হোয়াট ইজ লাভ? আমি কি বলছি ও কালো? তুই তো কালোই। হ্যাঁ তুই তো কালোই। না না, ওর ছেলে ওর পিছে মেয়ে ঘুরবে কেন? কোন দিক দিয়ে ওই ফর্সা? না না, তুমি আগে বলো ওর পিছে মেয়ে ঘুরবে কেন? ও তো ম্যারিড। হ্যাঁ তো ম্যারিড মেয়েদের সাথে ছেলেদের সাথে বেশি ঘুরে।
ভাই অসুস্থ রোগী গাইজ এদেরকে বলে বর্ডারলাইন ডিসঅর্ডার রোগ। এক এক সময় মুড সুইং করে, একবার বলে যাও একবার বলে যাও না, মাথা খারাপ করে ফেলে। এই রোগের যদি কোনো চিকিৎসা থাকে আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ, আদরাপুকে সাথে 4-5 জনকে একসাথে পাঠাবো। এই যে আমার দুলা ভাই আরেক রোগী, ঠিক আছে, এলো বউ রোগী। একদিকে ভালো, হ্যাঁ আমার বোনের প্রতি খুব ভালোবাসো তোমার, আরেকদিকে তুমি মানে শালা দুলা ভাই এই পর্যন্ত আমরা কিন্তু টাইম করিনি একসাথে। আমার বউ কিন্তু প্যারা দেয় না। হ্যাঁ যেটা আমার বোন এর জন্য প্যারা দেয় না। হ্যাঁ প্যারা দেয় না, যেমন বাইরে যে সীমান্ত বাইরে গেলেই 4-5 বার ফোন চলে আসে, আমার তো একবারও আসে না। আমি কাজ শেষ করার পরে কিন্তু আমার ফোনটা। আচ্ছা আরেকটা কথা, অনেস্টলি বলো আমি এজ এ শালা হিসেবে কেমন? গুড। আমাকে জিজ্ঞেস করো তুমি দুলাভাই হিসেবে কেমন? খারাপ। না না জিজ্ঞেস করো দুলাভাই হিসেবে কেমন? খারাপ। আমার বোনরা খুশি রাখে যতদিন, আমরা থাকবো ততদিন। না ঠিক আছে, বেশি বেশি করে বোনের প্রতি আমার কেয়ার করবা, আমার দেখবা, ঠিক আছে? আবার আরেকজনের বোন যখন তুমি আনবা এইভাবে কেয়ার করো। হ্যাঁ হ্যাঁ এইভাবে কেয়ার, তুমি যেভাবে কেয়ার করো আমি সেভাবে কেয়ার করবো, টেনশন করো না। আমরা তাহলে এখন খানা খাই, আর রাহিকে আমরা বলবো আই কিচ্ছি। চলো তাই। কি বলছে আমার ভিডিও বাচ্চারা দেখে না? এই যে বাচ্চারা দেখতেছে, এদিকে দেখো বাবা, এদিকে দেখো প্লিজ, পায়ে ধরছি তোমার, তুমি দেখো আমার ভিডিও বাচ্চা দেখে পা ধরছি, কেটে দিচ্ছি। সব বাচ্চাদেরকে আমার ভিডিও দেখান, বাচ্চারা আমার ভিডিও দেখো, অনেক কিছু শিখতে পারবে। এই যে আজকে কি শিখতে পারলো তুমি? মামুনি বাবা মাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হয়, বেস্ট ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড। কি রাহি এই অবস্থা কেন? তো কালকে সারাদিন ভাই হাবাইতার মতো খাইছিলাম, এখন খাইয়া খাবার যে ইয়েটা পাইতেছি আর কি যাইতেছে, কুলির মতো যাইতেছে, কুলির মতো যাইতেছে। আমি তোরে যে মানা করছি যে সবকিছুর একটা সিস্টেম আছে খাওয়া, এমনি তো খাস নাই, খাইছস মনে যা পাইছস তাই খাইছস। এখন আমার ভাইয়ের লগে আমি কক্সবাজার আইছি, ভাইয়া আনলিমিটেড খানা দিয়ে রাখছে আমার সামনে, আমি আমার জায়গা থেকে কোনো মানুষ থাকলে খাই, হয়তো আমি একটু বেশি খাইছি। বেশি না, তুই একটুর থেকে বেশি খাইছস। এই যে ভাই দেখছেন কারেন্ট পর্যন্ত আমার কথা অরিজিনাল না, আজকে জীবনে প্রথম সত্যি কথাটা করি। কারেন্ট আসলে তোর কথায় লোড নিতে পারে না দেখে আসলে লোডশেডিং হয়ে গেছে। আমি আসলে আনলিমিটেড খাইছি এবং আনলিমিটেড গেছে আমার, মানে কালকে সারা রাত কিন্তু আমি কিছু খাইনি। এই জন্য চিন্তা করলাম যে আমি ভাবছিলাম কি যা আমি আইসা আসতে বুফেটা খাই, আমি যাই আবার ঘুমামু কতক্ষণ। এখন আয়া দেয় সবাই বয়ে আছে। দেখতে দেখতে আজকে ব্লগ গাইজ এই পর্যন্ত। গত বছর আমি কিন্তু প্রায় 15 জন মানুষকে আমি উমরা করাতে পেরেছি, যেটা আলহামদুলিল্লাহ আল্লাহর পরের সব ইচ্ছা দেখে আমি পূরণ করতে পেরেছি। তাদের প্রাইভেসি ছিল, সবাই সবার মন মতো উমরা করাইতে পারছি, হজ করাইতে পারছি, আমি খুশি। সো এই বছর ইনশাল্লাহ আমি 15 জনের বেশি আমি উমরা করাবো, প্রত্যেক মাসে বা 2 মাস পর পর 2 জনকে আমি উমরা করাবো। সো যারা উমরা করতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, উমরা হজ করতে চান, আমরা সেখান থেকে আসলে সবাইকে দেওয়ার তৌফিক যেদিন আল্লাহ দেবে আমি অনেক মানুষ করাবো, কিন্তু এখন যতটুকু আল্লাহ তৌফিক দান করছে ততটুকু আমি চেষ্টা করবো। সো আপনারা নিচে কমেন্ট করুন, 15 জনের বেশি আমি এই বছর আমি উমরা হজ করাবো। সো আপনারা কমেন্ট করেন, প্রাইভেসি আমি দেখে নেবো, আপনারা কোনো টেনশন করবেন না, সব আমার দায়িত্ব। আপনাদের সন্তান এই ছেলে আছে, আপনাদের এই ছেলের দায়িত্ব, টেনশন করবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, যদি পৃথিবী জয় করতে চান নিজের পরিবারকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, এইটা বলে সামনের দিকে হাঁটা দেন, আর পৃথিবী আপনারা জয় করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো না কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই তৈদ আফ্রিদির ভাই ভিডিওটা দেখলাম, প্রচন্ড এন্টারটেনিং। মানে আমাদের অনেকেরই ভাই সুযোগ হয়ে ওঠে না ফ্যামিলির সাথে এভাবে ট্যুর করা বা নিজের বাবা মার সাথে টাইম বার করে ঘুরতে যাওয়ার, কারণ সেই ক্যাপাবিলিটি বা সেই মানে সেই অ্যাবিলিটিটা এখনো আসেনি আমাদের ভেতরে, সেই শখটা তো পূর্ণ করতে পারি না। কিন্তু এই তৌহিদ আফ্রিদির ভিডিওর দ্বারা কিছুটা মোটিভেশন পেলাম, আবার মানে কিছুটা মানে সেই মনে হলো আমরা ইমাজিনেশনের মাধ্যমে আমরা ফ্যামিলির সাথে পুরো একটা ট্যুর করে নিলাম, আর প্রচন্ড এনজয় করেছি। গুড মেসেজ ছিল তার ভেতরে, গুড মোটিভেশন ছিল, তার পাশাপাশি ফুল এন্টারটেইন ছিল, একটা পজিটিভিটি ছিল, মানে একটা গাইডলাইন্স ছিল, যেখানে যে কি ফ্যামিলির উপরে কন্টেন্ট, তাই এখানে কি খারাপ থাকতে পারে তাই না? এখানে মানুষ কতটা মানে রিল্যাক্স ফিল করতে পারে ভাবার মানে বাইরে, মানে আমরা দেখলাম তার ফুল আর কি ব্লগটা,
দেখে এতটা রিল্যাক্স ফিল করলাম, কখনো ভাবতে পারিনি যে এতটা রিল্যাক্স হওয়া যায় একটা ফ্যামিলির উপরে কন্টেন্ট বানিয়ে, বা এতটা পজিটিভিটি মানুষকে স্প্রেড করা যায়। এবং তার প্রত্যেকটা লাস্টেও দেখছিলাম সে অনেক মানুষ কিন্তু হজ করাচ্ছে, এবং আমি জানি যে মুসলমান বা যারা ইসলাম রয়েছে তাদের কাছে কিন্তু হজ করাটা কিন্তু একটা বিরাট বড় একটা ব্যাপার। সো সেই খাতিরে বলবো প্রচন্ড একটা ভালো। এই জন্য এমনি কিন্তু তহিদ আফ্রিদি ইউটিউব মানে বাংলাদেশের কিন্তু মানে টপ ইউটিউবারদের মধ্যে নয়, মানে এই যে টপ ইউটিউবার কিন্তু এমনি সে নয়, তাই না? তার ভিতরে অনেক কিন্তু কোয়ালিটিস রয়েছে। আর বেসিক্যালি প্রচন্ড ভালো লাগলো। আর অতিরিক্ত বলে ভিডিওটা লম্বা করবো না। আর তোর কিছু বলার থাকলে নিশ্চয়ই বলে নে। তো আমারও ওভারঅল ব্লগটা জাস্ট ওয়াও লেগেছে, সত্যি অনেক কিছু শেখারও আছে অনেক। আর এটাও মনে হলো তাদের ব্লগটা দেখে যে আমরা সত্যি সত্যি মানে আমাদের ফ্যামিলির সাথেই রয়েছি। তো এইটুকুই, আমিও আর বেশি কিছু বলে আর কি ভিডিওটা লেন্থ করবো না। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।